হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ডেলি ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাথে থাকো, এইভাবেই ভালোবাসা দিও, সঙ্গে থাকো। চলে এসছে, পূজা নিজে কাজকর্ম শুরু করে দিয়েছে। এবার আমি আমার কাজকর্মগুলো শুরু করবো। বিছানা করছি, ওই মাসিকে তো ছাড়িয়ে নিয়েছি, এখন অন্য মাসি রেখেছি। তো সেই মাসি আর বিছানা করবে না, কিন্তু সে বাচ্চার সব কাজ করবে। তো বিছানাটার জন্য আমাকে করতে হবে, ওই জন্য আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। তোমার সাথে ভালো দেখতে। হ্যাঁ, ওটা এখানকার ছিল। যাচ্ছে মাসি।
তুমি এবার চাটা দিয়ে দাও দিদি, আমাদের মাসিমণিকে চা দিয়ে দাও। বসো। ভালোবাসি এদেরকে, বোঝে না আমাকে। এই যে পায়ল কি করছে, চাদর পাচ্ছে। হ্যাঁ, দেখ ওই মাসে আমাকে বিছানা করে দেয়, এই মাসে বিছানা করে দিচ্ছে না। আমার হাতে পছন্দ পাতি না, আমার অভ্যাস নাই অত ই করা। ধর দুজনে তাকে পাততে পার। হ্যাঁ গো, আমি পারি, আমার আবার কারোর হাতে পছন্দ না। হ্যাঁ ওই যে তো পাতি না তো করি এই যে না ওই মাসে বিছানা পাততে হবে না, তাও আমি বললাম দাঁড়াও আমি পাচ্ছি। ওর হাতে পাতা রে রাখে তুই শিকার করে পাতে এই রাবার সিটটা পাততে দিব, পারবো কোনোই না। হ্যাঁ রাবার সিটটা পাতবো আমার ফুটকুর জন্য। ওই লিসু করে ভিজিয়ে দেয়, দিনের বেলা হাগিস পড়ায় না, রাতের বেলা হাগিস পড়ায়। জল পড়ে আছে ওখানে। যেতে তো যা হয়ে গেল তুই খাবি না পায়ল? হ্যাঁ খেলাম যে, এখনই খেলাম। খেলাম আর তুমি ঢুকলাম। তার মানে পূজার চাকা তোমাকে দিয়ে দেবো। ও পূজা রানী খেলো না। তোরা পূজা দিয়ে ভাগাটা দিবি আমাকে। খাও না, চায়ের নেশা নাই, সত্যি। আমি চায়ের মধ্যে দুটো বিস্কুট খেয়ে দিই। দুটো বিস্কুট খেয়ে খিচুড়িটা খেয়ে নাও। আর কেন বলো তো, আমার চা খেতে ভালো লাগে না। আমাকেও খাই, তাই কি করবো, কোনো উপায় নাই। কোনোদিন যদি খুব না ইচ্ছা একটু করে যা যা আমার একটু লাল নেশা নাই, নেশা নাই। আমার নেশা নাই, ওই লাল চা খাই। আগে জানো শুধু দুধের চা খেতাম, এ হওয়ার আগে। মানে আমি দুধ ছাড়া চা খাই না কোনোদিন। এ হওয়ার পর দুধ ছাড়া, এ পেটে আসার পর দুধ ছাড়া চা খাওয়া শুরু হলো আমার। কেমন করে নেশা হবে বলো তো? তোমার জামাই তো চা খায় না। ওকে চা দিব কিনা? কারো বাড়িতে দেখবে ফলো করবে, এরকম করে চা খাবে। যা ভাই যাই জানলা খুঁজে বেড়াবে। আমার বেটিও করবে শুধু দুধ দিয়ে চা আরে কি, তুমি বাড়ি নষ্ট কেন করবো? ওগুলো খাবো না, বলে 10 জন আমি খাবে, খাই আর না। আমাকে বিচার করে বলবো ওর খাবো গরু না। দুধ দিয়ে মানে জলই দিবে না, শুধু ওই দিয়ে করে দিবে দুজনে। এটা নিয়ে দিবে, জানলা দিয়ে টুক করে ফেলে চলে আসবে। মা দেবেন তো? খেতে 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 পাল পাড়ে টেনে আসবে। আমি আবার কারো বাড়ি চা খেতাম না জানো, ওই যে দুধ কম দিত, চা পাতা বেশি দিত, তাই জন্য। আর এখন আমি নিজেই লাল চা খাই। চিনিও লাগে না আমাদের। চায়ে? বললাম চিনি আর করা যায় না বাড়িতে। ওই ভুল হয়েছে। কেউ চা না খেলে তো ঘরে যাও না, ওটা দিয়ে যাও, যাও ওটা দিয়ে যাও, দেখা যাবে। যাও যাও, দাও তুমি। আরে যাও না গো, বিছানা করছি। আর বিছানা পড়ে দেবে। আমাকে ইলিশ মাছ দিতে খুব ভালো লাগে, তাই জন্য আমি মাছ তো ধুয়ে দিচ্ছি পূজাকে। ইলিশ মাছ ধোয়ার পরে হাতটা যে শুনতে ইচ্ছা করে, শুকে একদম সেই গন্ধটা খুব ভালো লাগে না, ওই জন্য বললাম আমি ধুয়ে দিচ্ছি।
হ্যাঁ, না খাওয়ানো আছে, আর খাবে না। কি কাঁদবে না, ঘুম পাড়া। খাওয়ার জন্য কাটছে না, ঘুমের জন্য কাটছে। দাঁড়া, এই মাছটা ধুয়ে দিই পিসিতে। মা ওই বড় বোতলটাও ভরে নিও মা। হ্যাঁ, বড় বোতলটা কি না, হ্যাঁ ওখানে রাখা দিতে যখন তাহলে ভরতে হবে মনে হয়। এই যে মাছ ভাজা বলছি, সরি, মাছ ধোয়া হয়ে গেল। হয়ে গেছে ভালো, নামিয়ে। হ্যাঁ, কিছু খাবার তো বাকি হ্যাঁ গো, বড় বোতল। মাছ ভাজা হচ্ছে, আর এখানে আলু আর কলা ভেজে রেখেছে পূজা। আর কি ইলিশ মাছ হবে পোস্ত দিয়ে। সরষা খাবো না, কারণ সরষা খেলে আমার প্রবলেম হচ্ছে। দাঁড়াও, তাল শাঁসটা ছিলে নি, তাল শাঁসটা ছিলে এসি চালাচ্ছি, দাঁড়াও। আরে তখন ঠান্ডা হবে এটা। বলো বলো বলো। কি আর বলবো, এই তাল শাঁসের গল্প থাক, বললাম না, মান সম্মান এদিকে ওদিকে। কি করে ফাটলো তাল শাঁসগুলো, এই গল্প যদি তোমরা সবাই শুনো বন্ধুরা, তাহলে তোমরাই ভাববে। আস্তে আস্তে পেটে ব্যথা উঠে যাবে, কিন্তু আমি বলতে চাইছি না কি করে ফাটলো তাল শাঁসগুলো। ক্যারি ব্যাগের মধ্যে রেখে আর বাটিটার মধ্যে রাখা ছিল,
তো আমি বললাম যে আমি নিচে বসতে পারবো না। তো আমি বললাম কি বাবান, আমার বড় ছেলেকে বললাম, বাবান আমাকে তাল শাঁসটা দে আর চাকু দে, আমি তাল শাঁসটা ছিঁড়ে দিই বলে এবার তাল শাঁসটা নিয়ে এনে দিল বাটিটার সমেত। এবার আমি ছিলবো, এবার হচ্ছে ছোটো সোনা আমার কোলে ছিল। তো এবার আমি বললাম বাবা নে ভাইকে বেবিকে একটু নে। এবার বেবিকে নিল যখন কোলে, নিয়ে এবার ঘুরে বসতে গেছে, আর এমন করে বসেছে পুরো তাল শাঁসের ওপর বাটির উপরে, আর ওর ভারে গেল তাল শাঁস ফেটে। এই হয়েছে গল্প, হাসি। এই দেখেন কি অবস্থা, তাল শাঁসের দু টুকরা। এই ছেলে কত তাল শাঁস খাচ্ছে রে। সব কাজকর্ম হয়ে গেছে আজকের মতো, ঘর মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, পূজা রান্না করে চলে গেছে। এই যে ভাত, ইলিশ মাছ, আর চিচিঙ্গাটা করতে দিলাম না কারণ আমাদের বাড়িতে ইলিশ মাছ ওরা আর কিছু খেতে চায় না, তো ওই জন্য আলু সেদ্ধ, ইলিশ মাছের ঝোল আর ভাত হয়েছে। দুধটা গরম করতে হবে, এবার ভাত বের করে দেব। ছেলে খাবে, ওর পাপা খাবে, তারপরে আমি খাবো। তাল শাঁস খেলাম, এখন একটু পেটটা ভরে আছে আমার। আজকে ঘুম থেকে উঠতে আমার সত্যি খুব দেরি হয়ে গিয়েছে, কালকে সারা রাতে ঘুমাইনি। এখন উঠেছি দেরি করে। আজকের ব্লগ এখানেই শেষ করলাম।